আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, দুটি শব্দের ছোট্ট একটি দোয়া যদি আপনি ঘুমের আগে পড়তে পারেন, সঠিক সময়ে ঘুম, সঠিক সময়ে জাগ্রত। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, অনেকেই আছেন বিভিন্ন রোগের কারণে, চিন্তা পেরেশানির কারণে ঘুম আসে না, আবার ঘুম আসলে সঠিক সময়ে জাগ্রত হতে পারেন না, সময় নষ্ট হয়ে যায়। অনেকেই আছেন মানসিক সমস্যা, চিন্তা পেরেশানি, অহেতুক দুশ্চিন্তার কারণে রাতে ঘুম আসে না। আশ্চর্য এই ওজিফাখানা আজকে শিখে যান, ইনশাল্লাহ সঠিক সময়ে ঘুম, সঠিক সময়ে জাগ্রত হতে পারবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আপনার সমস্যা যেটাই হোক, যদি রোগের কারণে হয়ে থাকে, এই ওজিফার বদলতে আপনার রোগগুলো ভালো হওয়া শুরু হবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, বিভিন্ন রোগের কারণে অনেকের ঘুম আসে না, অনেকের ঘুম আসলে আবার দেরিতে জাগ্রত হন, ফজরের নামাজ কাজা হয়ে যায়, অথবা অনেকে অফিসও মিস হয়ে যায়। আজকের এই ছোট্ট ওজিফা হয়তো আপনার পুরো লাইফটাই বদলে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো এই দোয়া আপনার জীবনে এতটা প্রভাব ফেলবে, আপনি নিজেই সুবহানাল্লাহ বলতে বাধ্য হবেন। আজকের এই ওজিফা এত কার্যকরী। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, কোরআন ও হাদিসের মধ্যে লুকানো এই দোয়া যে কত ধনভান্ডার, কত নিয়ামত, কত বড় আমাদের জন্য সহায়ক, আপনি এই ওজিফাটা জানতে পারলেই বুঝতে পারবেন। ঘুমের আগে এক নাম্বারে আমি আপনাকে বলবো, যখন আপনি ঘুমাতে যাবেন, এক নাম্বার কাজ হবে আপনি উযু করবেন। উযু না করে ঘুমাতে যাবেন না। উযু করবেন, যদি উযু না করতে পারেন তবু আপনি মুখ ধৌত করবেন, হাত ধৌত করবেন এবং আপনার ঘাড়ে একটু পানির ছিটা দিবেন। পানির ছিটা দিবেন অথবা ভিজা হাত এভাবে বোলাবেন, ঘাড়ের মধ্যে ভিজা হাত বোলাবেন। এক নাম্বার টিপস, ঘুমের আগে আপনি উযু করবেন আর উযু করার পরে আপনার ভিজা হাত এইভাবে আপনার ঘাড়টার মধ্যে একটু মালিশ করে দিবেন। এক নাম্বার কাজ আপনি উযু করবেন। দুই নাম্বার ঘুমের আগে কাজ হলো, আপনার যদি কোনো কাজ যেটা রাতে শেষ করতে হবে, যদি শেষ করতে পারেন তাহলে ওই কাজটুকু পুরা করে নেবেন। আর মা বোনেরা বিশেষ করে আপনাদের রাতের ঘুমের আগে যে কাজগুলো সমাপ্ত করতে হয়, যেমন থালা বাসন ধৌত করতে হয়, এগুলো ধুয়ে নেবেন। যে যে কাজ করা দরকার এগুলো করে নেবেন, যেন অসসা ঘরের মধ্যে না আসে। অসসা এমন এক মারাত্মক রোগ, এই রোগের কারণে অনেকে মানসিক সমস্যা হয়ে যায়, যাদের কারণে চিন্তা পেরেশানি বেড়ে যায়। এই জন্য রাতের কোনো কাজ যেটা আপনার রাতেই করতে হবে, যদি করা সম্ভব হয় করে নেবেন, আর যদি সম্ভব না হয় মাথা থেকে এটাকে ডিলিট করে দিবেন। এবং আপনি ঘুমের আগে দুই নাম্বার হলো নবী পাকের উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে ব্যক্তি আমি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার দুরূদ পাঠ করে। সুবহানাল্লাহ। দুরূদ হলো রহমত। যে বান্দার উপরে দুরূদ বর্ষিত হবে তার দিলে সাকিনা, প্রশান্তি নাজিল হবে, তার তো এমনি ঘুম এসে যাবে। এক নাম্বার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। দুরূদ শরীফের কোনো সীমা নাই, যদি সময় থাকে 7 বার, আরো সময় থাকলে 11 বার, আরো সময় থাকলে 21 বার, আরো সময় থাকলে 33 বার দুরূদ আপনি পড়তেই থাকবেন। শেষে আমি আপনাকে ঘুমের আগে দুরূদ পাঠের আরো একটি আশ্চর্য বিষয় বলবো। তবে আজকে ঘুমের জন্য যেহেতু ভিডিও বানাচ্ছি, ঘুম কিভাবে আপনার গভীর হবে, দুশ্চিন্তা মুক্ত ঘুম হবে, ঘুমটা কিভাবে সঠিক সময় হবে, সঠিক সময়ে জাগ্রত হবে, এই আমলটা পুরা করে নেই, তারপরে দুরূদের এক আশ্চর্য অনোখা বিষয়, রহস্য আপনাকে বলবো। আমার প্রিয় দ্বীনী ভাই বোনেরা, দুরূদ পাঠ করার পরে আপনি 7 বার কুরআনের এই আয়াতটি পাঠ করবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তারপরে আবার দুরূদ পাঠ করবেন 7 বার, 11 বার অথবা 21 বার, আপনার সময় অনুযায়ী আপনি এই দুরূদখানা পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে দুরূদ পাঠ করবেন। আপনি এই আয়াত পাঠ করার পূর্ব দুরূদ, পরেও দুরূদ পাঠ করবেন। এবার চোখ বন্ধ করে ঘুমানোর নিয়তে মানসিকভাবে একদম নিয়তকে পাকাপোক্ত করেন। আপনি এখন ঘুমাবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘুম চলে আসতেছে। যদি তখনও আপনার ঘুম না আসে, এবার আপনি দুরূদ শরীফ পাঠ করতে থাকেন। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম দুরূদের এক আশ্চর্য রহস্য আপনাকে বলবো। দুরূদ আপনি পাঠ করতে থাকবেন, অবশ্যই আপনার ঘুম চলে আসবে, আপনার উপরে প্রশান্তি নাজিল হবে। দুরূদ পড়তে পড়তে যদি আপনার ঘুম এসে যায়, 1 নাম্বার আপনার দুশ্চিন্তাগুলো চিরতরে খতম হবে, মানসিক শান্তি আসবে। 3 নম্বরে আপনি নবী পাকের দিদার স্বপ্ন যুগে নসিব হবে, দুঃস্বপ্ন থেকে বাঁচতে পারবেন। যারা বিভিন্ন কারণে বিভিন্ন অহেতুক স্বপ্ন দেখেন, যেটার কারণে নিজেই ভয় পেয়ে যান, ঘুমটা গভীর হয় না, তাদের 1 নাম্বার ট্রিটমেন্ট, 1 নাম্বার চিকিৎসা হলো আপনি দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘুমের যে অশান্তি, ঘুম না আসার যে পেরেশানি, সেটা ইনশাআল্লাহ মুহূর্তের মধ্যে উধাও হয়ে গেছে। সংক্ষিপ্ত ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।